স্কুল ড্রেস পরাইছি, মাথায় চুলে 2টা বেনি করছি, 2টা সাদা ক্লিপ লাগাইছি, লাগাই ওরে আমি ভাত নিজে হাতে ভাত খাওয়াই দিছি। আম্মু তুমি উঠো, এমনি প্রতিদিন উঠতো না, মানে খুব কান্না করতো, ঘুমতে জাগতে চাইতো না। ওই দিন একাই উঠে গেছে, এক ডাক দিছি পরেই। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে দিছি। পরে উঠে গেছে, পরে নিজেই যে ব্রাশ টাশ করে আইছে। আমি স্কুল ড্রেস পরাইছি, মাথায় চুলে 2টা বেনি করছি, 2টা সাদা ক্লিপ লাগাইছি, লাগাই ওরে আমি ভাত নিজে হাতে ভাত খাওয়াই দিছি। খাওয়াই দিয়া বলছে যে আমি কি নিয়ে যাব তোমাকে? কয় না আম্মু, তোমার আজকে যাওয়া লাগবে না, আমি আঙ্কেলের সাথে যাই। পরে আমি বলছি ঠিক আছে, তো তুমি তাহলে সাব্বির এই করবো না, থাকবে সাব্বির বাইরে ডাক দিও না, আমি একাই যাই, এই আঙ্কেলের সাথে যাই। পরে গেছে, আমি ওর ব্যাগ রেডি করে গেটের সামনে দাঁড়াই রইছি। ও সিঁড়ি দিয়ে নামতাছে, নামার আগে আমার কইতাছে কি, ফিরে আমার দিকে তাকাইছে, তাকাইয়া আতলি করে কয় আম্মু টাটা। পরে প্রতিদিন আমি ওই টাইমে, মানে যেই টাইমে দুর্ঘটনা হয়েছে, ওই টাইমে প্রতিদিন আমি ওর টিফিন নিয়ে দিয়ে খাওয়াই দিয়ে আসি। ওই দিন বলছে যে আম্মু তোমার আজকে যাওয়া লাগবে না, আমি আজকে তুমি আমার টাকা দিয়ে দাও, আমি আজকে ফুচকা খাইবো। তারপর আমি পরে 50টা টাকা দিয়ে দিছি আর কেক দিয়ে দিছি। পরে যাই নাই আমি দুপুরে করে, পরে আমি গোসল করতে গেছি। পরে মানে আমি গোসল করতে গেছি, পরে দেখি মানে মা বলে ডাক দিছে। আমি ওই সাইমা নাই, আমাকে কে ডাক দিল, সাইমা আইসত এরকম বলছি। পরে দিন আমার এক নিচতলার এক ভাবি বলছে ভাবি আপনি কারে ডাকেন, সাইমা তো আহে নাই। পরে আমি আবার গোসল করে হবাই ভাইরমু, সে সময় আমার হাজব্যান্ড ফোন দিছে। ফোন দিয়ে বলছে যে স্কুলে যে পড়ছে তোমরা কি জানো? আমার ছেলে ধরছে ফোন। পরে আমার ছেলে খালি মোবাইলটা ফালাই থুয়ে স্কুলে গেছে গা, সাথে সাথে পিছে আমিও গেছি। যাই আমি স্কুলে দিয়া, মানে আমার পুরো সেনাবাহিনী ঢুকতে দিতেছে না, আমি ধাক্কায় স্কুলে ঢুকছি। ঢুকে আমি সাথে সাথে আমার মেয়ের স্কুলে ক্লাসের সামনে গেছি। যাই দেখি যে মানে সব পুড়ে গেছে, কিছু নাই, খালি মানে এরা খালি পানি দিতেছে। আমি এই পানি হুমানের মধ্যে মানে দৌড়াদৌড়ি করতেছি। পরে বলছে যে বাচ্চা অন্য ক্যাম্পাসে রাখছে, আমি দৌড়ে গেছি কলেজ তারপরে গেছি ইংলিশ বাসনের স্কুল তারপরে আবার এই পাশে গেছি, মানে অনেক দৌড়াদৌড়ি করছি। যাই তারপরে পাইছি যে ওর ফর্ম টিচারে। পরে ফর্ম টিচারে জিজ্ঞেস করলাম যে মিস সাইমারে তো পাচ্ছি না। ফর্ম টিচার বললো মিস আপু আমরাও জানি না, কই আছে না আছে আমরাও জানি না, আপনি যদি খবর পান তাহলে দেন, তাহলে একটা দেন যে কোন জায়গায় আছে। পরে বললো যে আপু আপনারা বাংলাদেশ মেডিকেল দেখেন, তারপরে দেখেন সিএমএস হাসপাতাল দেখবো। আমার সাথে সাথে আমার তো আর আমার হাজব্যান্ড ছিল না, আমার ছেলে সাথে সাথে হসপিটালে গেছে। আমি আসছি বাসায় আইসে আমার হাজব্যান্ডে ফোন দিছি, ফোন দিয়ে বলছি যে আমি সাইমারে পাচ্ছি না। পরে আমার হাজব্যান্ড বলছে কি সাইমা কি মারা গেছে? পরে আমার ছেলের সাথে কথা হয়েছে, জিজ্ঞেস করছি বাবা তুমি কি পাইছো? কয় না আম্মু আমি পাই নাই, সব হসপিটাল ঘুরছে, কোনো হসপিটাল আমার ছেলে পায় নাই। আমি আর মানে আমি হসপিটাল যাওয়ার আর পাই নাই, আমি বাসায় ছিলাম। পরেই বলছি, পরে ওর আব্বু আসছে রাত আমার বাড়ির থেকে, মানে সবাই গেছে, আমার আত্মীয় স্বজন যা আছে, ওর ফুপুর আছে, ওর বোনের আছে, আমার বোন আছে, ওর খালার আছে, সবাই গেছে বাসায়। পরে যাই আর তো পাই নাই। পরে এই মেয়েরে পাইতে যায়, আমি ভাবছি যে না আমার মেয়ে মনে হয় কোনো ভাই লুকাই আছে। বলে আরেকজনের মিস বললো যে স্কুলে এই যে সেনাবাহিনী ক্যাম্প আছে, যে এইখানে মনে থাকতে পারে, অনেক বাচ্চা রাখছি। পরে আমার ভাই গেছে, তারপরে ভাগটিনি জামাইরা গেছে ওইখানে, যাইয়া খুঁজছে। পরে বলছে যে হ্যাঁ সাইমা নামের আছে একটা, ভিতরে আসেন। ওরা ভিতরে গেছে, যায় দেখে না কিছুই নেই, কেউ নাই। পরে বলছে যে আবার না তো পাই নাই। তাও আমার মনে হয় না যে আমার মেয়ে মারা গেছে। আমি মনে হয়েছে যে আমার মেয়ে না, আমার মেয়ে বেঁচে আছে, কোনো হসপিটাল আছে, মনে চিকিৎসা চলতেছে, তাও পাচ্ছি না। পরে মানে অনেক পরে শুনি রাত 7টা না 8টা বাজে, সেসব শুনি যে আমার মেয়ের লাশ পাওয়া গেছে। For more updates,
Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.